আমি অ্যাস্ট্রো শিবশঙ্কর সর্বজীবের মধ্যে থাকা শুদ্ধ আত্মার প্রতি ক্ষমা প্রার্থী হয়ে আমি আমার আজকের ক্লাস শুরু করছি। হস্তরেখায় 12টি রাশির অবস্থান সম্পর্কে আজকে আমি একটু আলোচনা করব। তার আগে আমাদের জানতে হবে যে আমাদের প্রত্যেকের করতলে ডগায় যে আঙুলগুলি আছে সেগুলি হলো বৃদ্ধা আঙুল, তারপরের আঙুলটি হলো তর্জনী, এবং তারপর মধ্যমা, এবং তারপর অনামিকা, এবং সবশেষে কনিষ্ঠা। তো এখানে আমাদের যে 12টি রাশির অবস্থান সেটা কেবলমাত্র এই 4টি আঙুলের মধ্যেই অবস্থান করে। যেমন 1 নাম্বার হচ্ছে তর্জনীর একেবারে ডগার পর্বে অবস্থান হচ্ছে মেষ রাশির, এবং তর্জনীর মধ্যমা পর্বে অবস্থান হচ্ছে বৃষ রাশির, এবং তর্জনার তৃতীয় পর্বের অবস্থান হচ্ছে মিথুন রাশির। এরপর অনামিকার একেবারে ডগার পর্বে অবস্থান কর্কট রাশির, এবং মাঝের পর্বে অবস্থান হচ্ছে সিংহ রাশির, এবং সবশেষে গোড়ায় হচ্ছে কন্যা রাশি। এরপরে আমরা যাব কনিষ্ঠা আঙুলে। সেখানে একেবারে ডগায় রয়েছে তুলা রাশি, এবং মাঝের পর্বে রয়েছে বৃশ্চিক রাশি, এবং তারপরে গোড়ার পর্বে রয়েছে ধনু রাশি, এবং সবশেষে আমরা মধ্যমায় আসব। মধ্যমার যে ডগার পর্বটি সেখানে রয়েছে মকর রাশি, এবং মাঝের পর্বে রয়েছে কুম্ভ রাশি, এবং সবশেষ গোড়ার পর্বে রয়েছে মীন রাশি। এখানে আমাদের বার্থ চার্টে যে 12টি রাশি। আমি আত্মযোগী অ্যাস্ট্রো শিবশঙ্কর প্রতিদিনের মতো আবারও বলছি যে স্ক্রিনে দেওয়া কোর্সগুলি আমি অনলাইন অথবা অফলাইনে পড়াই, এবং মাত্র 5 জন ব্যক্তির নিখুঁতভাবে খুঁটিয়ে বিচার করে পরিষেবা দিই, এবং বাস্তু হলে মাত্র একটি বিচার করি। প্রয়োজন হলে নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। এছাড়াও বিভিন্ন টোটকার মাধ্যমে চ্যানেলে প্রতিকার দিয়ে থাকি, প্রয়োজন হলে দেখতে পারেন। পাওয়া যায় সেই 12টি রাশির অবস্থান আমরা হস্তরেখায় যদি ভালো করে খুঁটিয়ে বিচার করতে হয়, তাহলে আমাদের এই আঙুলের পর্বগুলি এবং তাদের এই রাশিগুলির অবস্থান সম্পর্কে বিশেষ জ্ঞান থাকা দরকার।